আসসালামু আলাইকুম প্রিয় এইচএসসি শিক্ষার্থী। আজকে আমরা সংখ্যাপতি রূপান্তরের মাঝে দেখব কিভাবে তুমি অক্টাল বা হেক্সাডেসিমাল সংখ্যাকে বাইনারিতে রূপান্তর করতে পারো। আগের ক্লাসে আমরা দেখেছিলাম কিভাবে একটি বাইনারি সংখ্যাকে অক্টাল বা হেক্সায় রূপান্তর করা যায়। তার ধারাবাহিকতায় আজকে আমরা তার উল্টা নিয়মটা দেখব, তার মানে কিভাবে অক্টাল বা হেক্সাডেসিমাল থেকে তুমি বাইনারি মান বের করতে পারবে। এই অঙ্কটাতেও তুমি যদি অক্টালকে বাইনারি মান বের করা শিখে যাও, তাহলে হেক্সাডেসিমালকে খুব সহজেই বাইনারিতে রূপান্তর করতে পারবে। এটার ক্ষেত্রেও তোমাকে ঠিক আগের মতো করে এই সূত্রটি তোমাকে শিখতে হবে যে বাইনারির 3 অঙ্ক মিলে অক্টালে 1 অঙ্ক হয় এবং বাইনারির 4 অঙ্ক মিলে হেক্সাডেসিমালে 1 অঙ্ক হয়। দেখো, ধরো পরীক্ষাতে আসা প্রশ্নটি হচ্ছে 215.013 এর একটি অক্টাল সংখ্যা এবং তোমাকে পরীক্ষায় বেসে 2 দেওয়া, তার মানে তোমাকে বাইনারি বের করতে বলেছে। যেহেতু অক্টালের সাথে বাইনারির সম্পর্ক, যেহেতু অক্টাল দেওয়া, অক্টাল তুমি আগে বলো, তাহলে অক্টালের একটি মান এবং বাইনারি বের করতে হবে, তাহলে বাইনারি যদি পরে বলো তাহলে অক্টালের একটি মান বাইরেতে গিয়ে 3টি অঙ্ক হয়ে যাবে। তাহলে অক্টালে একটি সমান বাইরেতে 3টি। দেখো, আমাদের এই সংখ্যাগুলোর প্রত্যেকটা সমান বাইরে থেকে 3টি মান হবে, কেন আমরা বলেছি এক একটা মান সমান 3টি। তাহলে এই সংখ্যা দেখো 2 এর বাইনারি মান হচ্ছে 10, কিন্তু সূত্র বলছে অক্টালে একটি মান বাইরে থেকে 3টি মান হবে। তাহলে 2 এর বাইনারি মান যে 10, এই 10টি ঠিক রাখতে হবে এবং আমার 3 অঙ্ক মিলাতে হবে। এই জন্য আমরা 10 এর সামনে একটি শূন্য দিয়ে 0 1 0 এভাবে 3টে মান মিলালাম। 1 এর বাইনারি হচ্ছে 1, কিন্তু আমার সূত্র অনুযায়ী অক্টালে একটি মান বাইরে থেকে 3টি মান হবে, এজন্য আগে 2টি শূন্য দিয়ে আমরা 3 অঙ্ক মিলালাম। 5 এর বাইনারি 101, তার মানে এখানে 3 অঙ্ক মিলানোই আছে, এটা নিয়ে আমার কোনো সমস্যা নেই। এর পরবর্তীতে দেখো, শূন্যের বদলে আমরা জানি বাইনারিতে 0 হয়, কিন্তু আমার তো 3 অঙ্ক মিলাতে হবে, কারণ অক্টালে একটি বাইনারিতে গিয়ে 3টি হয়ে যাবে, এই জন্য এখানে 3টি শূন্য দিলাম। 1 এর বাইনারি 1, কিন্তু আমি তো জানি একটি সমান 3টি হবে, এজন্য আগে 2টি শূন্য দিয়ে আমরা 3 অঙ্ক মিলালাম। 3 এর বাইনারি 11, 3 অঙ্ক মিলানোর জন্য আগে একটি শূন্য, এভাবে আমরা 3টি অঙ্ক মিলালাম। দেখো, এই অঙ্কটির সাথে আমরা যখন বাইনারি থেকে অক্টাল হেক্সা বের করেছি, এই অঙ্কটির কিছুটা পার্থক্য আছে। আমরা গতদিন শিখা যে নিয়মটি ছিল, যে অঙ্কটি ছিল, সেতে আমরা কিভাবে একটি বাইনারি সংখ্যা অক্টাল হেক্সা রূপান্তর করব, সে জায়গায় দেখেছিলাম যে আমাদের শূন্য দেওয়ার একমাত্র জায়গা হচ্ছে দুইটা, একটা হলো পূর্ণ সংখ্যার আগে এবং ভগ্নাংশের শেষে, কেন সম্পূর্ণ একটি বাইনারি সংখ্যা ছিল। কিন্তু এখানে যেহেতু আমি অক্টাল সংখ্যা থেকে বাইনারিতে যাব এবং এক একটি অক্টাল মান বাইনারিতে গিয়ে 3টি করে বাইনারি মান হবে, এই কাজটি করার জন্য আমাদের শূন্য দিতে হবে সবসময় আগে। এখানে তোমাকে দশমিক চিহ্ন দেখা যাবে না, সবসময় দশমিকের আগের হোক বা পরের হোক, তুমি যদি ওই সংখ্যাটার বাইনারি মান ঠিক রাখতে চাও, তাহলে শূন্য দেওয়ার একমাত্র জায়গা হচ্ছে আগে, তোমাকে সবসময় আগেই শূন্য বসাতে হবে। এর পরবর্তীতে তুমি এই সংখ্যাটিকে যদি একসাথে লিখো, তাহলে যে সংখ্যাটি পাওয়া যাবে সেটি হচ্ছে আমাদের কাঙ্ক্ষিত বাইনারি মান। অবশ্যই মানটি বড় হবে, কারণ এক একটি মান বাইনারিতে গিয়ে 3টি করে মান হয়ে গেছে। এই সেম কাজটি যদি হেক্সাডেসিমালের ক্ষেত্রে হতো, হেক্সার একটি মান বাইরে থেকে 4টি করে মান হতো এবং অঙ্কের নিয়মটি সেম থাকতো। আমরা 4 বিট মিলানোর জন্য সবসময় আগে শূন্য দিতাম। আশা করি নিয়মটি বুঝতে পেরেছো। পরবর্তী ক্লাসে আমরা নতুন কোনো টপিক নিয়ে তোমাদের সামনে আসবো। সেই পর্যন্ত সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আসসালামু আলাইকুম।